রাধারানীর অতিথি। হুম শ্রদ্ধা, হঠ ও প্রেমের অপূর্ব সুন্দর একটি কাহিনী। যমুনা মায়ের পবিত্র কচ্ছরে 3 জন সাধু ব্রজ 84 কোষ পরিক্রমায় বেরিয়েছিলেন। 3 জনই হরিনামের আনন্দে বিভোর হয়ে পথ চলছিলেন, কিন্তু শরীর তো শেষ পর্যন্ত হাড় মাংসেরই। তাই চলতে চলতে ক্লান্তি এসে ভর করল। এক গ্রামের কাছে এসে তাদের মধ্যে যিনি বয়সে প্রবীণ ছিলেন তিনি থেমে গেলেন। তিনি অপর 2 তরুণ সাধুকে বললেন, ভাই, আমার শরীর আর এগোতে দিচ্ছে না, আমি এই মন্দিরে আসন নেব। তোমরা 2জন যুবক, সক্ষম, তোমরা এগিয়ে যাও। প্রবীণ মহাত্মাকে সেখানে রেখেই সেই 2 তরুণ সাধু এগিয়ে চললেন। তাদের গন্তব্য প্রেমের রাজধানী বারসানা। সেই মিষ্টি চ্যালেঞ্জ। চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। গোধূলি বেলায় যখন গরুগুলো ঘরে ফিরছিল, তখন দূরে বারসানার উঁচু পাহাড় ভানুকুট পর্বত দেখা গেল। পেটে জঠরাগ্নি প্রজ্বলিত। এক সাধু অপর সাধুকে বললেন, বারসানায় তো পৌঁছচ্ছি, কিন্তু রাতের খাবারের ব্যবস্থা কি হবে? কোথায় মাধুকরী করব? তখন অপর সাধুর মনে এক বিচিত্র ভাব এলো। সে বলল, আরে ভাই, আমরা রাধারানীর ধামে যাচ্ছি, ভিক্ষা করব কেন? আমরা তো রাধারানীর অতিথি। তিনি যদি তার নানা বাড়ি বা পিত্রালয়ে অতিথিকে না খাইয়ে শুইয়ে দেন, তাহলে বদনাম তো তার হবে, আমাদের নয়। খাওয়ালে খাবো, না হলে মন্দিরে চরণামৃত পান করেই ঘুমোবো। এই কথা বলা হয়েছিল হাসি ঠাট্টার ছলে, কিন্তু ব্রজের অধিষ্ঠাত্রী দেবী একেই সত্য বলে গ্রহণ করলেন। সাধুরা বারসানায় পৌঁছে শ্রীজি মন্দিরে দর্শন করলেন। ততক্ষণে আরতি শেষ, ভিড়ও সরে গেছে। তারা কারোর কাছে কিচ্ছু না চেয়ে মন্দিরের এক কোণে গুদড়ি পেতে শুয়ে পড়লেন। দেখি অতিথি আপ্যায়ন কেমন হয়। আর এই বলে ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। লাডলিজির ডাক। রাত গভীর, ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁয়েছে। মন্দিরের পুরোহিত নিজ বাড়িতে গভীর ঘুমে। হঠাৎ মনে হলো কেউ তাকে ঝাঁকিয়ে জাগাচ্ছে। এই, তুমি এখানে আরামে ঘুমোচ্ছ, আর ওদিকে আমার অতিথিরা মন্দিরে ক্ষুধার্ত অবস্থাতে ঘুমোচ্ছে। পুরোহিত ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসলেন। চারিদিকে তাকালেন, কেউ নেই। আবার সেই কণ্ঠ ভেসে এলো, যাও, আমার অতিথিদের খাওয়াও। 2জন সাধু আমার ভরসায় বসে আছে। সাক্ষাৎ বৃষভানুনন্দিনীর আদেশ। পুরোহিত নাঙ্গা পায়ে ছুটে গেলেন মন্দিরে। দেখলেন সত্যি সেখানে 2জন সাধু এক কোণে কুঁকড়ে ঘুমোচ্ছেন। 56 ভোগের ভোজ। পুরোহিত তাদের জাগিয়ে তুললেন। মহারাজগণ, উঠুন উঠুন। সাধুরা ঘাবড়ে গেলেন। কি হয়েছে? আমরা কি কোনো অপরাধ করেছি? পুরোহিত হাত জোর করে জিজ্ঞাসা করলেন, আপনারাই কি রাধারানীর অতিথি? এই কথা শুনে সাধুদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা একে অপরের মুখের দিকে তাকালেন। পুরোহিত আবার বললেন, না করবেন না, লাডলিজি নিজে আমাকে পাঠিয়েছেন। উঠুন, হাত মুখ ধুয়ে নিন। সেদিন মন্দিরে বিশেষ উৎসব ছিল। পুরোহিত মন্দিরের ভেতর থেকে থালা ভর্তি করে শ্রেষ্ঠ প্রসাদ নিয়ে এলেন। গরম গরম পুরি, কচুরি, মালপোয়া, ক্ষীর, লাড্ডু আর রসে ভরা রসগোল্লা। যে প্রসাদ দেবতাদের পক্ষেও দুর্লভ, তা আজ ওই সাধুদের সামনে। তৃপ্ত হয়ে সাধুরা হাঁটতে হাঁটতে কিশোরীজিকে মনে মনে বললেন, হে করুণাময়ী, আমরা তো ঠাট্টার ছলে বলেছিলাম, কিন্তু তুমি সত্যি জামাইয়ের মতো সম্মান দিয়ে আমাদের খাওয়ালে। ধন্য ধন্য তোমার করুণা, সেই দিব্য স্বপ্ন। পেট ভরেছে, মন শান্ত। 2জনেই আবার ঘুমিয়ে পড়লেন। চোখ লাগতে 2জনে একই স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন 10-12 বছরের এক কিশোরী, যার তেজ কোটি সূর্যের মতো, কিন্তু শীতলতা কোটি চন্দ্রের ন্যায়। তিনি স্নেহ ভরে বললেন, বাবা, খাওয়া হলো তো? পেট ভরেছে? সাধু বললেন, হ্যাঁ লালি, খুব তৃপ্ত হয়েছি। বাবা, খাবার জল ভালো ছিল তো? কোনো অভাব? সাধু বললেন, না মা, আর কিচ্ছু চাই না। তখন কিশোরী একটু লজ্জা ভরে বললেন, বাবা, একটু ভুল হয়ে গেছে,
পুরোহিত তাড়াহুড়োতে তোমাদের পান বিড়া দিতে ভুলে গেছে। অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ রয়ে গেল তো। এই নাও, আমি নিজে নিয়ে এসেছি। এই বলে স্বপ্নেই তাদের শিয়রের পাশে রেখে দিলেন প্রমাণ ও প্রেমাশ্রু। যেই না স্বপ্নে পান রাখা হলো, দুজনের চোখ একসাথে খুলে গেল। ভোরের আলো ফুটেছে, তারা একে অপরকে স্বপ্নের কথা বলতে লাগলেন। হঠাৎ শিয়রের দিকে তাকাতেই দেখলেন সত্যি সেখানে সুগন্ধি, কস্তুরী ও কেশরে ভেজানো 2খানা পান রাখা। সাধুরা ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে রাধে, আমরা দুর্ভাগা, তোমার সঙ্গে ঠাট্টা করেছিলাম, আর তুমি শুধু যে খাওয়ালে তাই নয়, আবার নিজে হাতে পানও দিলে। তারা সেই পান দুটি প্রসাদ রূপে গ্রহণ করলেন আর আজ জীবনের জন্য ব্রজরজের হয়ে রইলেন। এটাই ব্রজধাম। এখানে তর্ক চলে না, চলে তরপ। এখানে নিয়ম নয়, চলে প্রেম। আমরা যাকে ঠাট্টা ভাবি, আমাদের করুণাময়ী সরকার তাকেই ভক্তের ডাক বলে গ্রহণ করেন। আমার সামাজুর নাম অসম্ভবকেও সম্ভব করে দেয়। তাই চলুন, আপনি, আমি, আমরা সবাই মিলে প্রেম সে বলি রাধে রাধে।